মেয়েদের বলছি, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী এদের খুশি রাখার জন্য আপনি কি আপনার স্বামীকে আঘাত করছেন? তাহলে পোস্টটি পড়ুন। বাবা মা বিয়ের পরে এদের ভরসা করা একেবারেই উচিত নয়। মেয়ে হিসেবে আপনার উচিত তাদের প্রতি দায়িত্ব পালন করা। তার মানে এটা নয় যে স্বামীকে কষ্ট দিয়ে বাবা মায়েরটা বাবা মাকে দিন আর স্বামীরটা স্বামীকে দিন। এরপরে আসি ভাইয়ের কাছে। ভাই ভাই যতই ভালোবাসা থাকুক না কেন, স্বার্থে আঘাত লাগলেই প্রাণের ভয়ও আপনাকে চিনবে না। নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো বোনকে সেকেন্ডের মধ্যে ভুলে যাবে। আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই, ভাই যতই রতারা চিহ্নতের সম্পর্কের হোক না কেন, তার ভালোবাসা কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে কথা উঠবে। আপনার ভাগে 1 ইঞ্চি বেশি আসলেই বুঝে যাবেন ভাই কতটা আপন। আত্মীয় স্বজন এরা তখনই আপনাকে স্মরণ করবে যখন আপনার সংসারে অভাব নেই বা যখন আপনাকে তাদের খুব প্রয়োজন হবে। বন্ধু বান্ধবী যতদিন প্রীত নামক ভালোবাসা জেলে দিবেন ততদিন তারা আপনার কাছে চার মতো লেগে থাকবে। রইল বাকি স্বামী, আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা জেলে দিন। কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না। তাকে শুধু বুঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। তার মুখের হাসির কারণ হন। দেখবেন এই স্বামী নামক পুরুষ আপনার পাশে শেষ অবধি থেকে যাবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের স্বামীকে কখনোই আঘাত করবেন না। বারবার বুঝাবেন কারণ সে পরের বারের ছেলে। তাকে বুঝান সব তোমার, এমনকি আমিও তোমার। আজকাল বেশিরভাগ স্বামী তার স্ত্রীর কাছে ভালোবাসা, যত্ন, সম্মান, সাপোর্ট এগুলো পায় না। দেখেই বিচ্ছেদের সংখ্যা অন্যতম। তাই অত্যাচারী স্ত্রী না হয়ে স্বামী নামক পুরুষকে ভালোবাসেন, যত্ন নিন, খেয়াল রাখুন। তাকে বিপদের সময় সান্ত্বনা দিন। মিথ্যা কথা না বলে সত্যি কথা বলুন। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দূরে চলে যাবেন।